বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। হ্যাঁ দর্শক, জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুলার নয়, শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের বিশেষ আয়োজন লাল সবুজ বিজয়। বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। এই দিনটি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। তাই বিজয় দিবস উপলক্ষে ই-ওয়াচের লাল সবুজ বিজয় 2024 সাজানো হয়েছে বর্ণিল আয়োজনে। প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় শোভাযাত্রা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় শোভাযাত্রা উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশাও শোভাযাত্রায় অংশ নেন। উপাচার্যের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা।
প্রাণের দামে বিজয় এলো বাংলা মায়ের ঘরে, কান্নার জলে বিজয়ের সুখ মুক্তা হয়ে ঝরে। দেশাত্মবোধক গান পরিবেশন করবেন ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা। তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, পাড়ি দেব রে। ও দর্শক, এবার রয়েছে বিশেষ প্রতিবেদন। শিক্ষার্থী, শিক্ষক সহ বিশিষ্টজনের বিজয় দিবসের ভাবনা, অনুভূতি ও প্রত্যাশার কথা জানাবো এবারের প্রতিবেদনে। ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকা স্থান পাওয়ার দিন আজ। দিনটি আমাদের জন্য আনন্দের, বেদনার এবং গর্বের। ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের ছাত্র শিক্ষক জনতার ভূমিকা ছিল অসামান্য। তারা বিজয় দিবস নিয়ে কি ভাবছেন তাদের কাছ থেকেই শোনা যাক। এটা আমাদের আনন্দ প্রকাশের একটা দিন। এই দিন আমরা রেঞ্জার হিসেবে বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারছি, এটা আমাদের জন্য আরও আনন্দের। এটা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ জুলাই অভ্যুত্থানের পর এই প্রথমবার আমাদের বিজয় দিবস আসলো এবং সত্যিকার অর্থে আমরা আজ বিজয় দিবস উদযাপন করছি এবং সত্যিকার অর্থে বিজয়ের সেই অনুভূতিটা নিজের ভেতর অনুভব করছি আমরা আজকের এই দিনে। এবং আমরা অবশ্যই স্মরণ করব সেই সমস্ত শহীদদের যাদের কারণে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করব, আমরা সেই সাথে স্মরণ করব জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের, নিহত শহীদদের, সকলকে আমরা স্মরণ করব এবং তাদের যে চেতনা সেটাকে বুকে ধারণ করে আমরা অবশ্যই নতুন একটি বাংলাদেশ গড়ব। 16ই ডিসেম্বরে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে আমরা এই বিজয় অর্জন করি। বর্তমান প্রেক্ষাপটে নতুনভাবে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্টের ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে। আমরা আশা করব যে এই অর্জন আমরা যেন ধরে রাখতে পারি। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্জন এবং প্রায় 30 লক্ষ মানুষের আত্মহুতির বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এবং এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গত 54 বছরে ইতিহাসের নানা নেরেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং শাসক গোষ্ঠী নিজেদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে। আমরা মনে করি যে আগামীর দিনে যারা আছেন, বাংলাদেশের যারা নেতৃত্ব দিবেন, সরকার পরিচালনা করবেন, এখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার। ইতিহাসকে তার নিজস্ব গতিতে পরিচালনার ইতিহাসের যা সত্য সেই সত্যই যেন জনগণ জানতে পারে, মানুষ যেন জানতে পারে, শিক্ষার্থীরা যেন জানতে পারে, সেই ব্যবস্থা করা দরকার। সবাইকে আমি একটা বিশ্বাস ধারণ করতে বলবো যে আমরা যারা এই দেশে এই ভূভাগে জন্মগ্রহণ করেছি আমরা সবাই বাংলাদেশি। এখানে কোনো সংখ্যালঘু নেই, সংখ্যাগরিষ্ঠ নেই। উই অল আর বাংলাদেশিস। উই ফাইট ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড উই ওয়ান্ট বাংলাদেশ টু হ্যাভ ইটস রাইট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ৭১-এর যে চেতনায় আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যে বিজয় অর্জিত হয়েছিল, সেটি অনেকটাই স্তীমিত হয়ে গিয়েছিল এবং ২৪-এর গণ আন্দোলনের মাধ্যমে এই বিজয়টি আবার আমাদেরকে অনেক অনেক বেশি এগিয়ে দিয়েছে, যেটা আমাদেরকে মুক্ত, স্বাধীনতা এবং আমাদের জাতীয় চেতনার যে চিন্তাগুলো সেগুলো সবগুলোকে একসাথে পেয়েছি আমরা। কথা বলার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং যেটা বলবো বাক স্বাধীনতা, সেটি আমাদের এবারের বিজয় আমাদেরকে সেই
ধার উন্মোচিত করেছে। আমাদের এই বিজয়টার এক বিশেষ তাৎপর্য রয়েছে আমাদের বাঙালি জীবনে। সবাই জন্য আমরা নতুন করে প্রাণ ফিরে পেয়েছি, নতুন বিজয় অর্জন হয়েছে আমাদের। আজকে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যখন আমরা বলি তখন বিভিন্ন আন্দোলনের সূতিকাগার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রাণকেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয়ের এই আনন্দের যে সূচনা হয়েছে সেই আনন্দ যেন আমরা সবসময় ধরে রাখতে পারি। আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই বিজয় দিবসের একটি বিশেষ তাৎপর্য আছে। আমরা বিনম্র চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে চরম আত্মত্যাগকারী আমাদের মুক্তিযুদ্ধের মহান সৈনিক এবং শহীদবৃন্দের। তার সাথে আমরা স্মরণ করছি আমাদের বিভিন্ন গণজাগরণে যারা নেতৃত্ব দিয়েছেন, মানুষের অধিকার আদায়ে যারা রক্ত দিয়েছেন সেই সব বীর শহীদদের, এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সময়ে ছাত্র জনতা যে রক্ত দিয়ে আমাদেরকে নতুন ঋণে আবদ্ধ করেছেন তাদেরকেও এই মহেন্দ্রক্ষণে আমরা বিনম্র চিত্তে স্মরণ করছি। সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। মহান বিজয় দিবস আমাদের আনন্দ এবং অঙ্গীকারের দিন। বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক সমৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এমনটাই প্রত্যাশিত। দর্শক, আজকের আলোচ্য বিষয় মহান বিজয় দিবস ও প্রাসঙ্গিক ভাবনা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত ব্যক্তি। আছেন মোহাম্মদ লুৎফর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। আরও আছেন ডক্টর ABM ওবায়দুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। প্রথমে মোহাম্মদ লুৎফর রহমান স্যার, 1971 থেকে 2024 প্রায় 53 বছরে স্বাধীনতা যুদ্ধের চেতনা কতটা বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন? সত্যিকারভাবে যেহেতু বিজয়ের মাস, এই মাসটি, ডিসেম্বর মাসটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কেননা এই মাসে আমরা মহান মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে আত্মসমর্পণের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। যারা এই স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফার আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং সর্বোপরি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে এবং আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শুধু তাই নয়, স্বাধীনতা পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে যে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, স্বৈর শাসকের বিরুদ্ধে 90-এর যে আন্দোলন হয়েছে এবং পরবর্তী যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং এই জুলাই মাসে আমরা যে ছাত্র জনতার অভ্যুত্থান দেখলাম, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। ধন্যবাদ স্যার। আবার আসছি আপনার কাছে ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যার। 16ই ডিসেম্বরের বিজয় কোনো সাধারণ বিজয় নয়। এই বিজয়ের মাধ্যমে আমরা পেয়েছি প্রেরণা ও গৌরবের টেস্ট। তো এটাকে ধরে রাখার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে? প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি যারা এই 16ই ডিসেম্বরের পর্যন্ত যুদ্ধ করে যারা বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের জন্য জান্নাতবাসী করেন আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আমরা সত্যিকারভাবে আপনি যে প্রশ্নটা করে বলেছেন যে এই 16ই ডিসেম্বর বিজয় কোনো সাধারণ বিজয় নয়। এই বিজয়টা আমাদের কাছে একই সঙ্গে প্রেরণা এবং গৌরবের। অবশ্যই এটা আমিও স্বীকার করি যে 16ই ডিসেম্বরটা কোনো সাধারণ বিজয় না। কারণ এই জাতি আসলে বীরের জাতি। এই জাতি বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে থেকেই ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে সূর্য সেনরা এখানে ছিলেন, টিপু সুলতানরা ছিলেন। তাদের হাত ধরে বাংলাদেশের এই যে কোনো ধরনের পরিবর্তন বা পেয়েছি আমরা, তার মূলে ছিল ব্রিটিশদের শোষণ, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, অত্যাচার। সে অত্যাচার মোকাবেলা করেছে এই বীর সন্তানরা, সূর্য সন্তানরা। তাদের কারণেই বাংলাদেশে আজকে এই বাংলাদেশে আমরা ফিরে পেয়েছি। মোহাম্মদ লুৎফর রহমান স্যার, 1971 সালে মুক্তিযোদ্ধারা একটা স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিল। আবার 2024 সালেও
সাধারণ ছাত্র জনতা একটা স্বপ্ন নিয়ে 5ই অগাস্টে আমরা বলছি বা আপনারাও বলছেন, সবাই বলছি যে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। তো এই যে স্বপ্ন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আর এখন তরুণদের স্বপ্ন, এই দুইটা স্বপ্ন বাস্তবায়নের কোন পর্যায়ে রয়েছে? আদৌ কি বাস্তবায়ন হবে? আসলে আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের যে বিজয়, যে স্বাধীনতা, সেটির প্রেক্ষাপট একরকম, এবং 5ই আগস্টের যে বিজয় তার প্রেক্ষাপট আরেক রকম। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটি ভিন্ন দেশের সঙ্গে, ভিন্ন দেশের ভিন্ন শাসকদের অত্যাচার নিপীড়ন থেকে এই অঞ্চলের পূর্ব বাংলার মানুষকে বাঁচানোর জন্যই আমাদের এই অঞ্চলের মানুষগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং এই দেশকে একটি অসাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য তারা যুদ্ধ করেছে। কিন্তু আপনি যদি দেখেন জুলাই আন্দোলনটি যে প্রেক্ষাপটে ঘটেছে, গত 15 বছরে এদেশের মানুষের উপর পতিত স্বৈরাচারী সরকার যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে তা পূর্বের নির্যাতনের তুলনায় অনেক বড় নির্যাতন। সুতরাং আমি মনে করি এই জুলাইয়ের আন্দোলনটির প্রেক্ষাপটটাই ভিন্ন। জুলাই আন্দোলনের বর্তমান প্রজন্ম বা ছাত্র জনতা যে আন্দোলনটি করেছে, সে আন্দোলনটি শুধুমাত্র একটি গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরা বা আবার পুনরুদ্ধার করা তা নয়। এই দেশটি তার সার্বভৌমত্ব হারাতে বসেছিল, অন্য দেশ এসে আমাদের দেশকে শাসন করা শুরু করেছিল। এমনই একটি পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ছাত্র জনতা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এবং আমি মনে করি তাদের এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক ছিল, এবং এই স্বাধীনতা আমাদের প্রকৃত স্বাধীনতা বলে আমরা মনে করি। বাংলাদেশে ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করবে, তারা নিশ্চয়ই পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলন, এর যে পার্সপেক্টিভ, সেটিকে তারা ধারণ করবে এবং ছাত্র জনতার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবে, এবং সেটা পূরণের লক্ষ্যেই তারা শাসন ব্যবস্থা কায়েম করবে। জি, ধন্যবাদ। ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যার, 1971 সালে স্বাধীনতা পাওয়া বা গণতন্ত্র রক্ষা বা পাওয়ার জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। আজ 2024 সালেও প্রায় 53 বছর পরেও স্বাধীনতা রক্ষার জন্য বা গণতন্ত্রের বা পূর্ণ প্রতিষ্ঠার জন্য প্রাণ দিতে হচ্ছে। এই প্রাণ দেয়াটা কখন শেষ হবে? কখন আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? সত্যি আমরা অভাগা, আমার দুর্ভাগ্য জাতি হিসাবে আমরা আসলে লজ্জিত। কেননা আমরা একটু প্রফেসর লুৎফর রহমান উল্লেখ করেছেন যে পাকিস্তান একটা অন্য রাষ্ট্র, সেখান থেকে আমরা একটা দেশ স্বাধীন করেছি, সেটা আমাদের অলরেডি শেষ করেছে এই পর্ব। এরপরে আমরা ধরে নিয়েছি যে এই দেশে, স্বাধীন দেশে আর কোনো শকুনের নজর পড়বে না, এই দেশে আর কোনো কারো হায়না আসবে না, এই দেশ আমাদের ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ডেমোক্রেসি ফিরে আসবে। আমি বুক ফুলিয়ে কথা বলতে পারবো, আমি চলতে পারবো, আমাকে কেউ হস্তক্ষেপ করবে না। দুর্ভাগ্য, যখন একটা দেশে, আমরা পৃথিবীর অন্য দেশেও দেখেছি, আসলে স্বাধীনতা পাওয়া খুব যেমন কঠিন, ধরে রাখা আরও বেশি কঠিন। ধরে রাখার জন্য একটা যে দলগুলো বা যে জাতি, যে গোষ্ঠীরা এটা রাখতে পারে না, সেটা তাদের জন্য পুরো দেশ সাফার করে। সেটা করেছে। আমরা দেখি স্বাধীনতা পরবর্তীকালে যারা সরকার ছিল, তারা দেশে গুম, খুন, হত্যা রাজনীতি কায়েম করেছে। পরবর্তীকালে তারা 21 বছর পরে আবার মাপ টাপছে, জাতির কাছে মাপছে, ক্ষমাচ্ছে, তারা ক্ষমতায় এসে আবার একই কার্যক্রম করেছে। আবার তারা আস্থা করে পড়ে গেছে, আবার তারা অন্যান্য সুবিধা নিয়ে সেনাবাহিনীর সাথে যোগসাজশ করে তারা ক্ষমতায় এসেছে। ভেবেছিলাম হয়তো বা দিন বদলের পালা, দিন বদল স্লোগান দিয়ে দেশ নতুন করে একটা আলো জ্বালবে, মানুষের প্রতি আবার নতুন করে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা দেখি না। আমরা সেটা আবার সেই উল্টা দিকে তারা চলেছে, আবার সেই গুম, হত্যা, খুনের রাজনীতি শুরু করেছে। এই বাংলাদেশের বর্তমান প্রজন্ম যারা 5ই আগস্ট পর্যন্ত নিহত হয়েছে, তারা কিন্তু লেখাপড়া করতে চেয়েছিল, তারা বৈষম্যহীন সমাজ চেয়েছিল, তারা কিন্তু এই যুদ্ধ করতে হবে তারা কোনো ভাবেও নাই। তারা খাতা কলম নিয়ে, বইপত্র নিয়ে ক্লাসে যাচ্ছিল, কিন্তু তারা যখন দেখলো যে এই ন্যাশনটা আমার কাছে নাই, এই ন্যাশন চালাচ্ছে অন্য কেউ, এই দেশটা অন্য কারো করাতে চলে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, শিক্ষার উপরে অনেক নজর পড়েছে, তখন তারা আমরা জানি ছাত্ররা এই বয়সে তারা ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, ইউটিউব দেখে, কিন্তু তা বাদ দিয়ে তারা দেশকে বিনির্মাণের জন্য তারা রাস্তায় নেমে গেছে। আমরা
এর একমাত্র এটা কারণ হচ্ছে এই যে বৈষম্যহীন সমাজ গঠনে এই প্রতীত শক্তি ভূমিকা রাখতে পারে নাই বলেই ন্যায় বিচার করতে পারে নাই, দুর্নীতিতে পাহাড় গড়ে ফেলেছে এবং যেখানে বাংলাদেশের টাকা অর্থ পাচার করে বাইরে পাঠিয়েছে, এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, সেখানে ভিন্ন মতের কোনো জায়গা ছিল না, তখনই এই ছোট্ট বন্ধুরা বলেন, ছাত্র বন্ধুরা তারা উঠে পড়ে নেমেছে। এটা আমাদের কোনো কাম্য ছিল না। এর সমাধান একটাই, যদি এই শিক্ষা থেকে 5ই আগস্টের থেকে যদি শিক্ষা নেওয়া হয়, না জাতিকে অবশ্যই সুশাসন দিতে হবে, গুড গভর্নেন্স যাকে বলা হয় সেটা প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের অধিকারকে অবমূল্যায়ন করা যাবে না, তার ন্যায্য পাওনা নাগরিকের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, ডেমোক্রেসি ফিরিয়ে দিতে হবে, তাহলেই মানুষ কথা বলার স্বাধীনতা পাবে। তাহলে দেখবেন আগামী দিনে এই বৈষম্যহীন সমাজ থাকবে, সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেক্ষেত্রে আর আন্দোলন লাগবে না। আমরা আশা করব এই সমাধান একটাই আমরা চাই বা আমরা আশা করি যে আগামী দিনে এই ছাত্র সমাজ বা এই মানুষ আবার নামবে না রাস্তায়। আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানেই বিদায় নিচ্ছি না, আপনাদের জন্য রয়েছে বিজয়ের আরও নানা আয়োজন। আমাদের সাথেই থাকুন। মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকেই বাংলাদেশের কবিরা লড়াইয়ে সামিল হয়েছেন শব্দের প্রতিরোধ নামক আগ্নেয়াস্ত্রে। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হল আবৃত্তি সংসদ, ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। উপস্থাপন করছি সুফিয়া কামাল আবৃত্তি সংসদ কর্তৃক প্রযোজিত চির অম্লান বিজয়। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলার মায়া ভরা পথে, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, হেঁটেছি এতটা দূর। আসুন, ছবির মতো এ দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদেরই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। আপনাকে খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশসম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এ ছবি। এখনও অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন। এসেছে সে একদিন, লক্ষ পরাণে শঙ্কা না জানে, না রাখে কাহারও ঋণ। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। কাদের কণ্ঠে গগন মন্থে নিবিড় নিশীথ টুটে, কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে। লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান, ছোটে যেন নিজ নীড়ে। তোমার কথাই সত্য হলো, পাষাণ ফেটেও রক্ত বহে, দাবা নলের দারুণ দাহ, তুষারগিরি আজকে দহে। জাগলো বুকে ভীষণ জোয়ার, ভাঙলো আগল ভাঙলো দুয়ার, মুখের বুকে দেবতা এলেন, মুখর মুখে ভীম পাথারে। মুখ ফেটেছে মুখ ফুটেছে, মাগো মানা করছো কারে।
আমরা আমাদের শিক্ষাহীনতার কথা বলবো, আমরা আমাদের চিকিৎসাহীনতার কথা বলবো, আমরা আমাদের গৃহহীনতার কথা বলবো, আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলবো, আমরা আমাদের ক্ষুধা ও মৃত্যুর কথা বলবো। বাঁশের কেল্লা থেকে এসেছি, আমরা সিপাহী আন্দোলনের দুর্গ থেকে এসেছি, আমরা তেভাগার কৃষক, আমরা নাচলের যোদ্ধা, আমরা চটকলের শ্রমিক, আমরা সূর্য সেনের ভাই, আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধ থেকে এসেছি, কাঁধে স্টেন, কোমরে কার্তুজ, হাতে উন্মত্ত গ্রেনেড। আমরা এসেছি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর ২১শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে নৃত্য পরিবেশনা। নৃত্যে ঢাকা ইম্পেরিয়াল কলেজ ও ডিআইআইটির শিক্ষার্থীরা।
প্রিয় দর্শক, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে ই ওয়াচের বিশেষ আয়োজন লাল সবুজ বিজয় 2024। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সফল ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।